যদি এমন হতো ভোট না দিলে আপনি স্যালারির টাকাই তুলতে পারবেন না, কিংবা আপনার পাসপোর্ট অথবা জাতীয় পরিচয়পত্র বাতিল করা হতো। আর কখনো কি শুনেছেন ব্যালট পেপারের পরিবর্তে গোল গোল মার্বেল দিয়েও ভোট দেওয়া যায়? আজকে আপনাদের দুনিয়া জুড়ে ইলেকশন ভোটিং এর খুব আজব কয়েকটা নিয়ম বলবো। সেই সাথে এটাও জানাবো ভোট যদি কেউ দিতে না যায় তাহলে কিছু কিছু দেশে কি কি কঠিন শাস্তি রয়েছে। আজকে বাংলাদেশের জাতীয় নির্বাচন ভোটারদের জন্য এক বহু বছর পর উৎসবের যেন আমেজ নিয়ে এসছে। অনেকে এমনও আছে যারা আবার ভোট দিতে যাব না এই বিষয়টাকে খুব কুল হিসেবে দেখছে। বাট যদি আপনি অস্ট্রেলিয়ার নাগরিক হতেন তাহলে আপনাকে এই ভোট দিতে না যাওয়ার কারণে প্রায় 1700 টাকার মতো জরিমানা দিতে হতো। কিন্তু ব্রাজিলের ক্ষেত্রে এই নিয়ম আরো কঠোর। ওখানে জরিমানা দেওয়ার পাশাপাশি ভোট দিতে না গেলে আপনার পাসপোর্ট ইভেন ন্যাশনাল আইডি বাতিল করে দিবে। আপনি ইন্টারন্যাশনাল ট্রাভেল তো করতে পারবেনই না, ইনফ্যাক্ট ন্যাশনাল আইডি ব্যবহার করে প্রয়োজনীয় কাজকর্ম যেমন বাসের টিকিট কাটা, ব্যাংক অ্যাকাউন্ট খোলা, ইভেন বিয়ে পর্যন্ত করতে পারবেন না। শুধু তাই নয়, আপনি কোনো পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগ পাবেন না। আর যদি আপনি সরকারি চাকরিজীবী হন তাহলে স্যালারি কথা তো ভুলেই যান। বলিভিয়াতে আবার টাকা পয়সার লেনদেনের ক্ষেত্রে ব্যাংকে গিয়ে আপনাকে ভোটিং স্ট্যাম্প দেখাতে হবে। আর যদি আপনি ভোট না দিতে যান এটা প্রমাণিত হয় তাহলে আপনি যেই চাকরি করেন না কেন 3 মাস কোনো বেতন ব্যাংক থেকে তুলতে পারবেন না। এবার একটা আজব ভোটিং নিয়মের কথা বলি। ওয়েস্ট আফ্রিকার গ্যাম্বিয়াতে নির্বাচন হয় ব্যালট পেপার এবং ব্যালট বক্স দিয়ে নয়, বরং মার্বেল এবং স্টিলের ড্রাম দিয়ে। এখানে প্রসেসটা হচ্ছে প্রতিটা প্রার্থীর জন্য আলাদা আলাদা ড্রাম বক্স থাকে এবং প্রতিটা বক্সে প্রার্থীর ছবি বা যেই মার্কায় দাঁড়িয়েছে সেই প্রতীক লাগানো থাকে। ভোটাররা কি করে? ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে একটা একটা করে মার্বেল পায়। তারা যেই প্রার্থীকে ভোট দিবে সেই প্রার্থীর লোগো অথবা ছবি লাগানো বক্সে মার্বেলটা ফেলে দেয়। এবং মজার বিষয় হলো মার্বেল ফেলার সময় টিং শব্দ হয় মানে ভোট দিয়ে দিয়েছে, বাস ভেজাল শেষ। এর পরবর্তীতে ভোটের টাইমিং শেষ হয়ে গেলে সব বক্সগুলো থেকে মার্বেল গণনা করা হয়। যার মার্বেল সংখ্যা যত বেশি সেই আলটিমেটলি নির্বাচিত হয়। সোজা হিসাব। সো এখন আপনি বলেন বাংলাদেশের জন্য ভোট দিতে না গেলে কোন শাস্তির ব্যবস্থা আসলে রাখা উচিত?